মুখ হাঁড়ি করে করুক গিয়ে। টাটা। টাটা করে দাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ের বাড়ি এসেছি সেই মঙ্গলবার বিকালে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 13 তারিখ। গতকালকে চলে গেছে, তো 13 তারিখ নভেম্বর মাসের আমার জন্মদিন ছিল। দিনটা কিভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা শেষ করার পরে মা একটা সারপ্রাইজ দিয়েছিল আমাকে। তো এনেছিল কেক। এই 25টা বছরে পা দেওয়ার পর আমি জীবনে প্রথমবার জন্মদিনে কেক কাটলাম। একটা কেমন যেন অনুভূতি হচ্ছিল নিজের ভিতরের মধ্যে। জীবনে কোনোদিনই কাটিনি, হঠাৎ করে এরকম কিছু দেখলে একটু অবাক তো হবই। তো সেই ভিডিওটা আমি করে রেখেছি, এরপরে তোমাদেরকে দেখিয়ে দেব। আমার কথা বলা শেষ হয়ে গেলে আর কি, কথা একবার বলা শুরু করলে আমি তো আর থামতেই চাই না। তো ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, ভাবতে পারিনি ওরকম সারপ্রাইজ আসবে আমার জন্য। তো ওটা পরে দিতে হবে আর কি। তো বুড়ি বয়সে কেক কাটলাম, কেমনভাবে কাটলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার। তো এখন আছি আমি অ্যামাজন জঙ্গলে। কথা বলতে বলতে আবার গুলিয়েও যায়, তোদলা তোদলা করে ফেলি। তো দেখো চারিদিকটা জঙ্গল, যত দূর তাকাবে জঙ্গল। আর একটু পায়ের দিকেও খেয়াল রাখতে হবে। এখানে তো আমাদের সাপটা ভর্তি, আমাদের ঘরের ভিতরেই বাসা করে রেখেছিল। 10-12টা সাপ মারাও পড়েছে, মাটাকে ধরা যায়নি। ওকে ধরা গেলে হবে, ও তো আবার ওই রকম ঘরের ভিতরে বাস করবে বাচ্চা কাচ্চা নিয়ে, বলো। তো তার কারণে আমাদের এদিকে না চন্দ্রবোড়া সাপ আর ওই কেউটে সাপের প্রচণ্ড উৎপাত। দেখো এই যে চারিদিকে পাতা টাতা পড়ে থাকে, কিসের ভিতরে কি থাকে বলা যায় না। তো আমি এলাম একটু এই আমাদের বাড়ির পাশে ঘুরতে। আমাদের বাড়ি এই সামনে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই ফাঁক দিয়ে ইঁট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে আমাদের বাড়ির পাশে একদম মাঠ ঘাট, কলা বাগান। আর এখানে আছে হাইব্রিড মাগুরের চাষ, দেখো ধুমধাম করে নড়ছে। একটা কিছু ফেললেই হয়, দাঁড়াও দেখাচ্ছি, মাটি ফেলে একটা। তো অমনি ওরা ভাববে খাবার দিতে আসছে আমাদেরকে বলেই দুমদাম দুমদাম করে চলে আসবে, দেখবে সব। ও বাবা, এই দেখো এখানটা এসে সব কেমন করছে। তো বিশাল বড় পুকুর এটা, আর যত দূর তাকাবে এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। তো বেশি জঙ্গলের ভিতরে আর যাওয়ার দরকার নেই, শুধু কলা বাগান, বিশাল বড় বড় কলা গাছ। এত বড় বড় কেন হলি রে? তো চলো এখন বাড়ির দিকে যাই। আর এই যে আমাদের বাড়ির পুকুর, কাজবাজ করছিলাম, সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো এখনো কিছু কাজবাজ বাকি আছে। তো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার বোন দেখো সেই ফোন ঘাঁটছে ওখানে বসে বসে। এই যে চলো বাড়ির দিকে যাই। চলো বাড়ির দিকে যাই। আর আগের দিন সন্ধ্যাবেলার ভিডিওটা তোমরা একটু দেখে নাও, তারপরে আমি আবার আসছি তোমাদের সামনে। কাজ নেই তোর? সারাদিন বসে বসে ফোন ঘাঁটিস? না, সারাদিন হাতে ফোন থাকে তোর, আমাকে ডায়লগ দিচ্ছ। শাট আপ, হ্যাঁ শাট আপ। তো লজ্জা করে না বলতে? তুই ছেলেকে কি করে এই, বলবি যে ফোন তুই কালকে একটা ছোট বাটি নিয়ে গেছিলিস খিচুড়ি আনতে, ছোট খিচুড়ি আনতে ছোট ছেলের জন্যে। আমার জন্যে খিচুড়ি এনে কালকে কি কথা শোনালো আমাকে বাবা, আমার হজম হয়নি ওই জন্য মনে হয়।
এনে খাওয়াচ্ছে আবার কথাও শুনিয়ে আমি যাচ্ছে। শোনাইনি, মা শুনিয়ে তুই বাড়ি চ। আসলে ওই রকম লাইন দিয়ে আমরা কোনোদিন খাইনি, বিশেষ করে খাওয়ার তো দূরের কথা, জীবনে খিচুড়িই খাই। তো কোথাও কোনোদিন খেতে যাওয়া হয় না। এত খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল এবারে, ওই যে পুজোর খিচুড়িগুলো হয় দারুণ লাগে খেতে। তো বোনকে সারাদিন বলেছি আমার জন্য আনবি আনবি, একটা কৌটোও পাঠিয়েছিলাম। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনতে হয়েছে, ওই জন্য আমাকে চারটি কথাও শুনিয়ে দিয়েছে। খিচুড়ি খাওয়া মানে আনা তো দূরের কথা, জীবনে কোথাও খেতেও যাইনি। হ্যাঁ, সত্যি আমার এবছর কোথাও খিচুড়ি খাওয়া হয়নি। কত জায়গায় খাওয়ালো আমাদের ওইদিকে, তো আমার ভাল লাগে না ওই আমার কোনোদিন লাইন দিয়ে খেতে। লাইন দিয়ে হোক আর যেখানেই হোক, বসে হোক যেখানে হোক, আমাদের খেতে ইচ্ছা হয় না। এখানটা সেদিন গাড়ি খাওয়ালি এখানে দেখেন, হ্যাঁ, সেদিন আমার এই কোমরে থেকে এই পা তুলতে পারিনি। ওই যে যাবোটা কি লোকজন, করে? অত লোকজন খায় আমার ওই কিন্তু সবাই খায় বল, ওটা তো সবার জন্যই করে, আমরা না খেলে আর। আমাদের মানুষের ইচ্ছা। হ্যাঁ, আমাদের ছোট ভাই গোটার সঙ্গে বোধহয় 1 বছর গেছিল, আর যায় না। আসছি কোথায় মাকে আনতে। যাবি কেন? আমাদের বাড়ি থাক, করলা ভাজা আর ভাত। তুই খা, করো, আমার favorite। এটা খুলে যা, এখানে করলা ভাজা হচ্ছে। হ্যাঁ, এখন আমার বোন যাচ্ছে মাকে আনতে। আমার জন্য খিচুড়ি আনবি তো? আমি বলে এসেছি খিচুড়ি দেওয়ার জন্যে। আমার জন্য খিচুড়ি আনবি নি? একটা কোটো দেবো? নে যা না, একটু খিচুড়ি আন না, আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে, এবছর খাওয়া হয়নি। বিকালে বলবো আগে থেকেই প্ল্যান করে এসছি। তো তাহলে দেবে না তো? একটা নিয়ে যা না। হ্যাঁ, দি না, যদি বল মা নাকি বকবে। মাকে বলবি? আমি মাকে ফোন করে বলছি। একটা কোটো এনে, একটা কোটো এনে দি, একটা কোটো এনে দি। মা বাসে উঠে গেছে। নর টিফিন গাড়িটা এনে দি। আনি না খিচুড়ি, আমি পাগল করে দিচ্ছে অনেকে, মনে হয় মা ডেকে বলতে তুই বাড়ি চ আজকে, তো দেখে নিচ্ছি আমি। আমার এটা বড়, যাই বলিস তাই বলিস, আমি মানি না। আচ্ছা তুমি আচ্ছা তো এইটা আমার এইটা। ফোন না ঢুকলে আমার সময় 25। আমি যেটা ভালো জানি সেটা নিয়ে যা। পিছনে মনে হয় থাক না, যেটা হোক জ্বললেই তো হলো। ওই তো বলতে যেত দুদিকে জ্বলছে। নৌকাটো দুজন মিলে হাত দেখা। দাও না, মাকে হাত দাও, মামা হাত ধরুক, দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেউ গানই পারে না, কেউ গানই করছে না ভালো করে। এখানে জোরে আওয়াজ আসবে, আমি ফোন ধরে আছি না, করলে জোরে হবে আওয়াজ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি এটা একলা কাটছি, এটা একলা কিনেছি। তোর দিদার একটু দে। আমার হাতে দাও। আচ্ছা খাবে। ফের দাও জন্মদিনের গিফটটা। উঠলো না তখন তো ভালো করে। দাঁড়িয়ে হয়ে গেছে। আজ এখন খেলছি। হ্যাঁ হ্যাঁ, কেক নিয়ে খেলা, কিনতে হয় না তো। দেখো খিচুড়ি এনেছে আমার জন্য, খিচুড়ি এনেও চারটি কথা শুনিয়ে দিল। আমি শোনাইনি। না না, সব রেকর্ড আছে, সবাইকে শুনিয়ে দেবো। খিচুড়ি তো লাইন দিয়ে দিয়ে কোটোতে দিচ্ছে। হ্যাঁ রে, সে মনে এখান থেকে মনে আছে আমাদের কতটা দিচ্ছে বলবো। পানকৌটি পুকুরে মাছ খাচ্ছিল, দুটো পানকৌটি দুটো মাছ ধরে খেয়ে চলে গেল আমাদেরকে আসতে দেখে। অনেক নিচে দিয়ে যাচ্ছে ওটা।
বল কি করছিস? জামা কাপড় কেচে আসলাম, বই পড়ো। এই জামা কাপড়গুলো এখন মেলছি, আজকে মনে হয় শুকনো হবে না। এখানে এত গাছপালা, একদিনে কিচ্ছুই শুকনো হয় না, একটু পরেই রোদ চলে যাবে। এখন সকাল সকাল কেচে দিলাম এইগুলো, আর জামা কাপড়গুলো দুদিন ধরে শুকনো হচ্ছে, শুকনো হয় না। গাছপালাগুলো একটু কাট না, গাছপালাগুলো একটু কাট না। চলে কুঁচেটা ধরেছিস কিসের জন্য? আমার ফুল গাছগুলো জল দেওয়া হচ্ছে না রে, একটু দিয়ে দিয়ে আসবি। হ্যাঁ যাও না, বিকেলবেলা বিকেলটায় তো রোদই পাই না। ওই ভাড়াটা দিয়ে ঠামার ওপারে আমি জানো কাজু বাদাম মাখতে পারি, পরে সারাদিন রোদ পায়। আমি কাজু বাদাম মাখতে পারি, পরে সারাদিন রোদ পায়। এই ভাড়া কটায়? হ্যাঁ, এটা সারাদিন রোদ থাকে বিকেল পর্যন্ত এইগুলোতে। মানে মাথার ওপরে যখন রোদ্দুরটা চলে আসে এখানে, তখন সারা বিকেল রোদ্দুর পায়। আপনি রাঁধুনি, চলে যাচ্ছে কেন মার খায়? তুমি জানে। এক সেকেন্ড বসে পড়ে না, একটু পড়ার কোনো মন নেই। আমার চেন ফুল গাছের বাচ্চা। কি কি গাছ আছে নাম বল। সব গাছের নাম জানি না। এটা কি, এটা কি বলে? এই গাছটা কি বলে? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, গাঁধা না, দোপাটি গাছে সব ফুল। দোপাটি ফুল ফুটছে, আমাদের দেখা পিচ্চি গাছে ফুল ফুটছে। এটা হচ্ছে আমার দিকে দেখা, একটা কথা বলি। কালকে আমাকে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে গেল ফুল গাছ চুরি করতে। চুরি করে আনলাম, কিন্তু বসালোই না। সে ফুল গাছগুলো শুকনো হচ্ছে, বললাম বসিয়ে রাখ, আমি যাওয়ার সময় কটা নিয়ে যাব আর তুই বসা। ফুল গাছগুলো দেখা কোথায় পড়ে আছে, রোদে পড়েছিল, আমি ওই ছাওয়ায় দিয়ে দিলাম। কোথায় বসাবে, বসালোই না। এই কি ফুল গাছের ভালোবাসা, এইরকম ভালোবাসার ক্যাঁটায় আগুন। কখন বসাবে? আমার বোন দেখো ওখানে গাছ বসাবে বলে আমাদের এই গলিটার মধ্যে ঘাস পরিষ্কার করছে। ঘাস পরিষ্কার হচ্ছে এখন। এই যে রঙিন পাতা গাছগুলো এখানে বসাবে। আজকে আমাদের দুপুরের মেনু চলো তোমাদের সাথে শেয়ার করি। আছে বেগুন ভাজা, আর আমার পছন্দের খাবার আজকে বেগুন ভাজা, আর এখানে আছে টক ডাল, আম ডাল হয়েছে আজকে, ঠাম্মা রান্না করেছে আম ডাল। আর আমার বোন বেগুনটা ভাজা করলো। আর কালকের সব তরকারি ছিল, কালকে সন্ধ্যাবেলা করলা ভেজেছিলাম, তো সেই করলা ভাজাতে একটু হাত পড়েনি, আজকে গরম করে নিলাম। আর সাথে আছে চিকেন, আর এখানে আছে রেড কাউ। তো এই দিয়ে আজকে আমাদের সববার ভালো
সববার ভালোভাবে হয়ে যাবে। তো সাথে আছে ভাত। এবারে আমি গাড়ি ধুবো। আচ্ছা খাও। আমার গাড়িটা এখন আমি ধুতে যাব, আর আমার বোন বাকি কাজকর্মগুলো করবে, ঘর দোবা ঝাঁট দেবে, থালা বাসন মাজবে। তো চলো গাড়িটাকে ধুয়ে আনি। কি হয়েছে আমা? ওখানে জঙ্গল তো মা, ওইখানে কাদা কাদা, ওখানে আর রাস্তা নেই। তো এখন বিকালবেলা এলাম এই আমাদের এই ঢালাই রাস্তার দিকে ঘুরতে, আমাদের পাড়ার ভিতরেই রাস্তা। তো সবাই মিলে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, কত দিন পরে ঘুমালাম। ঘুমিয়ে উঠে এখন এই চলে এসেছি ঘুরতে। আর ওই যে দেখো আমাদের রাস্তার এই রাস্তা দিয়ে সব গাড়ি টাড়ি চলে। চলো বাড়ির দিকে যাই। এই জায়গাগুলো নতুন চাষবাস হচ্ছে, এবারে এরকম দেখে যাচ্ছি, পরের বারে এসে দেখবো পুরো সবুজ। এগুলো পরের বারে এসে দেখবো পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আলু মনে হয়, ফুলকপি, বাঁধাকপি, বেগুন। কালকে যাব, চলো ওইদিকে যাই। অত ধোঁয়া যাবে না, মশা তাড়াবে। মশা কি হয়েছে? মুড অফ কেন? এটা নাড়। ডিম এনেছো তোমার জন্যে? তুমি কার সাথে দোকানে গেছিলে? ছোটু, ওইসব কিনে এনেছো? বলছি কেক দেবো, মানে না কেক খাবো না, বলে এইটা কেক, এইটা দে। বলে এটা আমি খেয়েছি, কেকটা দে। ওরিওর মতো নাও খাও। বলেছি না আমাদের এখানে দোকানে সব ওরিও পাওয়া যায় না। তো আমাদের ওখানে থেকে তোদের কি ওখানে অনেক দূরে? আনে না, কেউ খায় না ওনা না। ও তো 15-20 টাকা করে দাম। ভালো লাগে সব। ছেলেকে এখন পড়াচ্ছিলাম, ওর পড়া হয়ে গেছে। আমার বোন এখন যাচ্ছে মাকে আনতে। এ ঠান্ডা লাগে না তোর? কিরম ঠান্ডা পড়ে গেছে রে, কিছু তো কানে জড়াতে পারতিস। এই রে তোর গায়ে কি বসেছে? মত। তোর গায়ে এগুলোকে মত বলে, মত। ধর ধর, দেরি হয়ে যাচ্ছে, ধর। টাটা। ওই উড়ে পালালো। খালি প্রত্যেক দিন ছোটু আনতে যাবে, আর প্রত্যেক দিন আমার মাথা খেয়ে নেয় দিদুনকে ফোন করো কখন আসবে। প্রত্যেক দিন ওর এক গল্প। শুধু দিদুন ভালোবাসে, আমরা সব বানের জলে ভেসে এসেছি। 50 টাকা দিছিলি তাই? আমি বলে খুঁজছি, দিছি বলেছি, বলেছি নিয়ে যা। পড়ে গেল নাকি কোথাও? ছেলের জন্য একটা ডিম ভাজবো, আর দুপুরের রান্না রয়েছে করলা ভাজা, এখানে আছে ডাল, আর এখানে আছে না 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 এখানে আছে বেগুন ভাজা। আর দেখো মা কতগুলো চপ নিয়ে এসেছে, এগুলো এখন সবাই মিলে ভাত দিয়ে খাওয়াবে। বেগুনিও আছে,
চপ আর বেগুনি আছে এখানে। চলো ডিমটা ভেজে নিয়ে ছেলেকে খাইয়ে দিই। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই। কালকে বিকালে আবার বাড়ি চলে যাব, আবার সেই একঘেয়েমি জীবন। তো চলো টাটা। টাটা করতে গিয়ে ডিম পুড়ে যাবে। চলো টাটা। সারাদিন অনেক বক বক করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করবো।